স্বাগতম ভৌতিক জগতে, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে এক অজানা রহস্য, আর প্রতিটি অন্ধকার অপেক্ষা করে কিছু অশরীরী ঘটনা। তাই রাত যত গভীর হয় ততই কাছে আসে ভয়। তাই তাড়াতাড়ি লাইট বন্ধ করে হেডফোন পরে প্রস্তুত হও, কারণ তুমি এখন প্রবেশ করতে যাচ্ছ আমাদের এই ভৌতিক জগতে। এই ঘটনাটা আমার এক বন্ধুর বড় ভাই অমিতার সাথে ঘটেছিল। ঘটনাটা মুর্শিদাবাদের এক গ্রামে। অমিতা তখন কলেজে পড়তো। সেদিন তার মা বাবা গিয়েছিলেন মামার বাড়ি, আর সে একাই বাড়িতে ছিল। গ্রামের বাড়ি, চারপাশে গাছপালা, আর রাত হলে একদম প্রায় নির্জন হয়ে যায়। রাত প্রায় 1টা নাগাদ সে পড়াশোনা করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার। সে মোবাইলে টর্চ জ্বালিয়ে বসে থাকে। বাইরে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ দরজায় হালকা টক টক শব্দ। অমিতা থেমে যায়। এত রাতে কে আসবে? সে জিজ্ঞেস করে, কে? কিছুক্ষণ চুপ। তারপর তার খুব পরিচিত গলায় আওয়াজ এলো, আমি রে, দরজাটা খোল। গলাটা একদম তার মায়ের মতো, কিন্তু সে জানে তার মা তো অন্য গ্রামে। তার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে নিজেকে বোঝায় হয়তো ভুল শুনছে, আবার পড়তে বসে। কিন্তু কয়েক সেকেন্ড পর এইবার একটু জোরেই দরজাটা টক টক করলো। দরজা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এইবার গলাটা স্পষ্ট, একদম তার মায়ের মতো। অমিতা ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে দরজার কাছে যায়, কিন্তু দরজা খোলে না। তুমি তো মামার বাড়ি গেছিলে, এখানে কিভাবে? কিছুক্ষণ চুপ। তারপর বাইরে থেকে খুব আস্তে, দরজা খোল, ঠান্ডা লাগছে যে। গলাটাই যেন একটু অদ্ভুত টান। এবার অমিতার মনে সন্দেহ হয়। সে জানলা থেকে পাশে গিয়ে বাইরে তাকায়। চারপাশ অন্ধকার, কেউ কোথাও নেই। কিন্তু তখনই সে খেয়াল করে দরজার নিচ দিয়ে ছায়া দেখা যাচ্ছে, যেন কেউ দাঁড়িয়ে ঠিক দরজার সামনে। তার গা কাঁটা দিয়ে ওঠে। সে পিছিয়ে যায়। হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা, দমদম করে আওয়াজ হয়, দরজা খোল। এইবার গলাটা আর স্বাভাবিক না, ভয়ঙ্কর রাগে ভরা। অমিতা ভয় পেয়ে চুপ করে থাকে। সে কোনো উত্তর দেয় না। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে দরজায় ধাক্কা চলতে থাকে। তারপর হঠাৎ সব চুপ। পুরো বাড়ি আবার নিস্তব্ধ। সে অনেকক্ষণ নড়েনি। তারপর সাহস করে আবার জানলার দিকে যায়। বাইরে কিছু নেই। ঠিক তখনই তার পিছন থেকে খুব আস্তে একটা গলা, দরজা খুললি না কেন? অমিতা জমে যায়। ধীরে ধীরে সে ঘুরে তাকায়, কিন্তু ঘরে তো কেউ কোথাও নেই। তার ফোনের টর্চ হঠাৎ নিভে যায়। পুরো ঘর অন্ধকার। সে দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সারা রাত পাশের বাড়িতে কাটায়। পরের দিন সকালে সে নিজের বাড়িতে ফিরে আসে। দরজার সামনে গিয়ে দেখে কাদা মাখা অনেকগুলো পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সব ছাপ শুধু দরজার দিকেই এসেছে, ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। পাশের এক বৃদ্ধকে সব ঘটনা বললে তিনি বলেন, রাতে যদি পরিচিত কারুর গলায় ডাক শোনো, কখনো দরজা খুলবে না। অমিতা এরপর থেকে আর কখনো রাতে একা থাকেনি। আর সেই রাতের কথা ভাবলেই তার আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেকে বলে নাকি সব সময় যে ডাক শুনি সেটা সত্যি মানুষেরও না হতে পারে। আজকের গল্পটি এখানে শেষ। যদি ভয়টা অনুভব করে থাকো তাহলে লাইক দাও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না, কারণ পরের গল্প আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো।